আসসালামু আলাইকুম। পেনিস দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে, শুকিয়ে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? এরকম শুকিয়ে নিস্তেজ এবং ছোট হয়ে যাওয়ার কারণ কি এবং এর সমাধান কি? তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রথমেই যে একটা পুরুষের পেনিস কেন শুকিয়ে ছোট হয়ে যায়, নিস্তেজ হয়ে যায় এবং 1 টাকা কোনো মেডিসিন খেতে হবে না, কোনো মেডিসিন ছাড়াই কিভাবে এই নিস্তেজ পুরুষাঙ্গটাকে সতেজ করবেন সে বিষয়গুলো আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। তো চলুন মূল আলোচনা চলে যাই। আমাদের দেশের যে সকল পুরুষ ভাই আছেন, দেখা যায় তারা খুব অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হন এবং যৌবনপ্রাপ্ত হওয়ার পরে বিভিন্ন বিকৃত যৌনাচারে লিপ্ত হন, যার ফলে তাদের এই সমস্যাটা হয়ে থাকে। আর এই পেনিস শুকিয়ে ছোট হয়ে যাওয়ার প্রথম নম্বর যে কারণ, সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করা। অনেকেই বলেন যে আসলে মেডিকেল সায়েন্স তো বলে যে মাস্টারবেশন করলে কোনো ক্ষতি হয় না। আসলে কতটুকু করলে ক্ষতি হয় না, এই বিষয়টাই অনেকে জানার চেষ্টা করেন না, বোঝার চেষ্টা করেন না। স্বাভাবিকভাবে যদি একজন পুরুষ তার নিজেকে কন্ট্রোলে রাখার জন্য মাসে 2-1 বার মাস্টারবেশন করে, সেক্ষেত্রে হয়তো মেডিকেল সায়েন্সে বলা হয় যে তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু এই বিষয়টা না জেনে না বুঝে আপনারা কি করতেছেন, মাস্টারবেশন করতে শুরু করছেন। একটা পর্যায়ে এই মাস্টারবেশনের প্রতি আপনারা আসক্ত হয়ে যাচ্ছেন। আর যখন একবার আসক্ত হয়ে যান, তখন দেখা যাচ্ছে দিনে 2 থেকে 3 বার 4 বার করে আপনারা মাস্টারবেশন করতেছেন। এই যে অতিরিক্ত মাস্টারবেশনটা আপনারা করতেছেন, অতিরিক্ত মাস্টারবেশনটা করার ফলে একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আপনাদের পেনিসের যে নার্ভগুলো আছে এগুলো নিঃসৃত হতে শুরু করে এবং যে পেনিসের প্যানাল টিস্যুগুলো ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়। পেনিসের অভ্যন্তরে যে স্পঞ্জের মতো জায়গা আছে, যেখানে ব্লাড এসে জমা হয়, এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, ব্লাড সার্কুলেশন কমে যায়, ব্লাড ধরে রাখার সক্ষমতা পেনিসের কমে যায়, যার ফলে একটা পর্যায়ে দেখা যায় পেনিস আর আগের মতো সুদৃঢ় হয় না, শক্ত হয় না এবং দিনে দিনে এটা ধীরে ধীরে নিঃসৃত হয়ে একেবারে ছোট হয়ে কুচিয়ে সংকুচিত হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে যদি অতিরিক্ত পরিমাণে পর্ন ফিল্ম দেখেন এবং পর্ন ফিল্ম দেখে দেখে বিছানা, বালিশ এগুলোর সাথে নিজের পেনিসটা ঘর্ষণ দিয়ে বীর্যপাত করেন। আমাদের দেশে আর এক অংশের পুরুষ আছেন, তারা প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখেন। আর পর্ন ফিল্মগুলো যখন দেখেন, তখন দেখা যায় তারা উপর হয়ে শুয়ে কিন্তু এটা দেখেন। আর যখন উপরে শুচ্ছেন, তখন দেখা যাচ্ছে পেনিসটাকে আপনি বিছানা বা বেডশিটের সাথে মিশিয়ে দিচ্ছেন, অথবা আপনার পেনিসের নিচে একটা বালিশ বা যদি কিছু দিয়ে আপনি ঘর্ষণ দিচ্ছেন আর আপনি পর্ন ফিল্মটা দেখতেছেন। আপনি যখন দিনে দিনে প্রতিনিয়ত এটা করতেছেন, একটা পর্যায়ে এটার প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন এবং এমনও দিন যাচ্ছে যে আপনি প্রতিদিনে 4 বার 5 বার করে আপনি এই ঘর্ষণ দিয়ে দিয়ে আপনার বীর্যপাত করতেছেন আর পাশাপাশি এই পর্ন ফিল্ম দেখতেছেন। এমনকি অনেকেই ভেবে বলে থাকেন যে আমার দিনে হয়তো প্রথম 2-1 বার হয়তো বীর্যের মতো কিছু বেরোয়, কিন্তু পরবর্তী সময় দেখা যায় সামান্য একটু মিউকাস রস বা একটু পানির মতো আসে আর অনুভূতিটা আমি পাই। অর্থাৎ তারা এতটা নাজুক অবস্থা চলে গিয়েছেন। যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন, এই কাজে লিপ্ত থাকার কারণে পেনিসটা শুকিয়ে যায়, ছোট এবং নিস্তেজ হয়ে যায়। তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক যে একটা অশান্তি, এটার কারণে। আমাদের মধ্যে অনেকে আছেন প্রচুর পরিমাণে মানসিক দুশ্চিন্তা করেন, হতাশার মধ্যে আছেন। হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, ভালো কোনো জব পাচ্ছেন না, জব করতে পারছেন না। আবার নিজের ভিতরে খুব ইগো কাজ করতেছে যে আমি একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আমি কীভাবে একটা ছোটোখাটো ব্যবসা করব। আবার সে ধরনের কাজেও নিজেকে নিয়োজিত করতে পারছেন না, যার ফলে বয়স হয়ে গিয়েছে, বিয়ে করতে পারছেন না। সমাজে আপনাকে হে বা খুব ছোট করে দেখা হচ্ছে। এই সকল নানাবিধ কারণে মানসিক দুশ্চিন্তা, অশান্তি এগুলো বৃদ্ধি পাওয়ার ফলে আপনার কিন্তু এই যৌন বিষয়ক যে সুচিন্তা, এটা আপনার মাথায় আর আসতেছে না। আপনি এই কাজ থেকে দূরে আছেন, যার কারণে আপনার দিনে দিনে অত্যাধিক দুশ্চিন্তার কারণে পেনিসটা শুকিয়ে যাচ্ছে, ছোট এবং নিশ্চিত হয়ে যাচ্ছে। 4 নম্বর যে কারণ, সেটা হচ্ছে যদি দীর্ঘদিন সহবাস থেকে দূরে থাকেন। আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন, তারা চাকরির তাগিদে অথবা দেখা যাচ্ছে অর্থ ইনকামের জন্য প্রবাসে চলে যাচ্ছেন। যখন প্রবাসে যাচ্ছেন 3 বছর 4 বছর 5 বছর আপনার প্রবাসে থাকতেছেন। যখন এই দীর্ঘ সময় আপনি স্ত্রীকে দেশে রেখে প্রবাসে যাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আপনি আসলে ওখানে যে যৌন বিষয়ক যে কাজগুলো আছে এগুলো থেকে দূরে আছেন, কারণ যেহেতু আপনার স্ত্রী ওখানে নেই। যার ফলে দেখা যাচ্ছে আপনার এই দীর্ঘদিন বিরতি দেওয়ার ফলে একটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে আপনার যৌন শক্তি যতটুকু ছিল এটা দিনে দিনে ধীরে ধীরে কমে যাচ্ছে এবং পরবর্তীতে যখন দেশে আসছেন, তখন দেখা যাচ্ছে আগের মতো পেনিস সুদৃঢ় হয় না, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিচ্ছে, খুব দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে, এমনকি সহবাস করার যে ইচ্ছাশক্তি এটাও দিনে দিনে হারিয়ে যাচ্ছে, এটা আগের মতো থাকছে না। 5 নম্বর যে কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হওয়া বা নাইট ফল হওয়া।
আসলে কিছু কিছু পুরুষ আছেন তারা রাতের বেলা যেমন ঘুমাতে যাওয়ার আগে প্রচুর পরিমাণে পর্ন ফিল্ম দেখেন, আবার দিনের বেলা যখন কাজের জন্য বাসার বাইরে থাকেন তখন দেখা যাচ্ছে সামনে যদি একটু হট ফিগারের কোনো মেয়ে বা মহিলা আসে তাদের নিয়ে খুব বাজেভাবে কল্পনা করতে থাকেন। এই যে দিনের বেলা কল্পনা করা, রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্ন ফিল্ম দেখে যখন ঘুমাতে যাচ্ছেন তখন স্বপ্নের মাধ্যমে চোখ বন্ধ করলে ওই জিনিসগুলোর কিন্তু প্রতিফলন হচ্ছে, আর প্রতিফলন হওয়ার মাধ্যমে আপনি একটা অন্যরকম সুখ অনুভব করতেছেন। দেখা যাচ্ছে কোনো প্রকার সহবাসের বিষয় ছাড়াই আপনার লুঙ্গি পাজামা ভিজে যাচ্ছে, আপনার নাইটফল হচ্ছে। দীর্ঘদিনভাবে যদি এরকম সহবাস ছাড়াই স্বপ্নের মাধ্যমে ইরেকশন হতে হতে আপনার এই ধরনের বীর্যপাত, অনাকাঙ্ক্ষিত কামরস যদি এগুলো বেরিয়ে যায় তাহলে দেখা যাবে একটা পর্যায়ে আপনার পেনিসটা শুকিয়ে যাবে, নিস্তেজ এবং ছোট হয়ে যাবে, আর আগের মতো শক্ত হবে না, সুদৃঢ় হবে না। অনেকে বলে থাকেন যে আমার স্বপ্ন তো হয় মাসে দু একবার হওয়াটা কোনো ব্যাপার না, কিন্তু যদি মাসে 8 থেকে 10 বারের বেশি স্বপ্নদোষ হয় বা নাইটফল হয় তাহলে কিন্তু এটা অবশ্যই ক্ষতিকর। অনেক পূর্বে আছেন বলে থাকেন যে আমার তো রাতেও হয়, দিনের বেলা ঘুমালে দিনের বেলাও আমি দেখি যে আমার একই সমস্যা হচ্ছে। তাদের অবস্থাটা আসলে খুব নাজুক অবস্থায় চলে গিয়েছে। 6 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কাজের প্রতি অতিরিক্ত চাপ। অনেক পুরুষ ভাই আছেন তারা তাদের শ্রমটা বিক্রি করেন বা তারা শ্রমিক। দেখা যাচ্ছে তারা 8টা থেকে 9টার মধ্যে তাদের কাজের সাইডে যোগদান করতেছেন, সারাদিন কাজ করতেছেন, আবার রাত্রে 10টা 11টা 12টার সময় কাজের সাইড থেকে বেরোচ্ছেন। এই যে আপনি দীর্ঘ সময় ধরে কাজ করলেন, আপনি এই দীর্ঘ সময় একভাবে কাজ করার ফলে আপনি আপনার বিশ্রামের সুযোগ পাচ্ছেন না, ঠিকভাবে আপনি খাবার খেতে পারছেন না, আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পারছেন না, কারণ আপনার রাতে যখনই ঘুমাতে যাচ্ছেন রাত 1টা 1:30 2টা বেজে যাচ্ছে, আবার একটা মানসিক দুশ্চিন্তা থাকছে সকালে আমার খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, যার কারণে ঘুমটা ঠিকমতো হচ্ছে না। এই সকল কারণে আপনার শরীরে হরমোনের ইমব্যালেন্স হচ্ছে এবং যার কারণে দেখা যাচ্ছে আপনার দিনে দিনে পেনিসটা শুকিয়ে নিস্তেজ এবং ছোট হয়ে যাচ্ছে। এবার আসলে এখান থেকে মুক্তি পাবো কীভাবে? হ্যাঁ বন্ধুরা, কিছু কিছু বিষয় থাকে যে বিষয়ে সমস্যাগুলো আমাদের শরীরে দানা বাঁধলে এগুলো কিন্তু কোনো মেডিসিনে কাজ হয় না, কারণ আপনি যে সমস্যাগুলো জড়িত এর কিছু কিছু বিষয় আছে নিজের থেকে সমাধান করতে হবে। এক্ষেত্রে কোনো চিকিৎসক কিন্তু সমাধান দিতে পারবে না। আপনি এই সমস্যা যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তো ওষুধ দিল, আপনি ওষুধ খেলেন, কিন্তু ওষুধও খাচ্ছেন, অপরদিকে মাস্টারবেশনও করতেছেন, আপনি পর্ন ফিল্ম দেখতেছেন, আপনি পেনিসটাকে বিছনা বালিশের সাথে ঘর্ষণ দিয়ে বীর্যপাত করতেছেন, আপনি কোনো কাজের নিজেকে নিয়োজিত না করে আপনি প্রচুর পরিমাণে এলোমেলো ঘোরাফেরা করতেছেন, তাহলে যে কদিন ওষুধ খাচ্ছেন ও কদিন ভালো থাকলেন, ওষুধ ছেড়ে দিলে আবার আগের অবস্থা চলে যাচ্ছেন। এজন্য যেটা করতে হবে এই বাজে অভ্যাসগুলো ছাড়তে হবে এবং এর পাশাপাশি খাবারে কিছু পরিবর্তন আনতে হবে, অর্থাৎ একটু পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল এগুলো খেতে হবে। স্যাচুরেটেড এবং মনোস্যাচুরেটেড যে ফ্যাটগুলো আছে যেমন সামুদ্রিক মাছ, আমাদের দেশীয় যে মাছের তৈলাক্ত অংশ এবং বাদাম, কাঠবাদাম, আখরোট, ওয়ালনাট এগুলো, এর পাশাপাশি সূর্যমুখী বীজ, কুমড়ার বীজ, রসুন, মধু, কালো জিরা, এই যে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টগুলো আছে যেগুলোকে আমরা সুপার ফুড বলে থাকি, এই জাতীয় খাবারগুলোকে খাদ্য তালিকায় প্রতিনিয়ত রাখার চেষ্টা করতে হবে। এর সুযোগ থাকলে একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, ফ্রেশ পানি পান করতে হবে, দিনে কমপক্ষে 3 থেকে 3.5 লিটার পানি খেতে হবে। তাহলে দেখা যাবে একটা পর্যায়ে অবশ্যই আপনার এই আগের যে অবস্থা ছিল, সুন্দর সতেজ ছিল পেনিসটা, সেরকম অবস্থায় ফিরে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।